হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গেল সপ্তাহের উইকেন্ডে মানে রবিবার সপরিবার মিলে গিয়েছিলাম রোম শহরের পিয়াৎসা ভিত্তোরিওতে আমাদের বাঙালি মালিকানায় ফুড অফ রোম অ্যান্ড ইন্ডিয়া রেস্টুরেন্টে। এ নিয়ে আমাদের দ্বিতীয়বার এখানে আসা। বাঙালি যত আইটেম আছে সবই পাওয়া যায় এখানটায়। তার সাথে আমাদের দেশীয় যত রকম মিষ্টি আছে সবই পেয়ে যাবেন এখানে। মোট কথা আপনার ফিলিংসটা হবে আপনি আছেন ছোট এক টুকরো বাংলাদেশে। ইউরোপে এখন প্রচুর গরম, তাই গরমে রিচ ফুড না খেয়ে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, 3 পদের ভর্তা, গরু আর মুরগি মাংস ভুনা, বুটের ডাল আর একটা রোস্ট। এটা তাদের দুপুরের স্পেশাল মেনু, তবে রোস্ট বাদে। এই স্পেশাল মেনুটার দাম নিয়েছিল 10 ইউরো। ভর্তার মধ্যে ছিল টমেটো ভর্তা, মাছ ভর্তা, সাথে সিম ভর্তা। আমি আর বাচ্চাদের পাপা তো বেশি এনজয় করেছি। তাদের প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। সবচেয়ে বড় কথা মজার এবং ফ্রেশ। অনেক রেস্টুরেন্টে দেখা যায় আমরা ফ্রেশ খাবার পাই না, মানে কিছু বাসি গন্ধ আসে, যেটা একদমই এখানে ছিল না। তো যাই হোক, খাবার শেষে আমরা এখানে কিছু ডেজার্ট আইটেম অর্ডার করেছিলাম, কালোজাম, রসমালাই আর দই। সবচেয়ে বেশি মজা ছিল রসমালাই। রসমালাইটা ওনার রেস্টুরেন্ট আপু তার পক্ষ থেকে আমাদের ট্রিট করেছে। আমাদের আজকের টোটাল খাবারের মেনুর প্রাইস এসেছিল প্রায় 36 ইউরো। গত মাসে ইংল্যান্ডে গিয়েও একই খাবারের মেনু খেয়েছিলাম। ইংল্যান্ডেও এই খাবারের দাম পড়েছিল প্রায় 31 পাউন্ডের মতন। দাম যাই হোক, আমাদের দেশীয় খাবারের সাথে কোনো খাবারের তুলনা হয় না। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পিয়াৎসা ভিত্তোরিয়ার সামনেই যে পার্কটা, সেখানে চলে এসেছিলাম। বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো। যেহেতু প্রচন্ড গরম, তাই আমাদের বাসায় গিয়ে এলাকার যে পার্ক আছে সেখানে গিয়ে আবার বাচ্চাদের যেন খেলাধুলা করাতে না হয়, তাই ওদের নিয়ে চলে আসলাম এই পিয়াৎসা ভিত্তোরিয়া পার্কে। ইউরোপের প্রত্যেকটা জোনাতে জায়গায় জায়গায় এই ধরনের খোলা পার্ক রয়েছে, তার সাথে বাচ্চাদের খেলাধুলার ফ্রি রাইড। যার যেই সময় সুবিধা হয় সে সেই সময় বেরিয়ে আসে। প্রকৃতির মাঝে বেরিয়ে এলে আর বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করে এলে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে। এই জাম্পিং রিংটা বাচ্চারা খুব পছন্দ করে। ভাই বোন মিলে বেশ কিছুক্ষণ এনজয় করলো। কিছুক্ষণ ওদের এনজয় করা উপভোগ করলাম। ছোটবেলার ওদের এই দিনগুলো অনেক বেশি মধুর। বড় হয়ে গেলে আবারও তাদের ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে, তখন ওরাও আমাদের সেরকম আর সময় দিতে পারবে না। তাই এই সময়টা সবচেয়ে বেস্ট সময় বাবা মার জন্য, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার। বাচ্চারা ওর বাবার সাথে এইবার একটু দোলনায় উপভোগ করছিল, আর এই ফাঁকে আমি ওদের এই মুহূর্তটা ভিডিও ধারণ করে স্মৃতির পাতায় রেখে দিলাম। তার সাথে আম্মুর সাথে ইংল্যান্ডে কথা বলছিলাম আর ওদের দেখাচ্ছিলাম ভিডিও কলে। আম্মুও বেশ এনজয় করে ওদের আনন্দ দেখে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো যাই হোক, আজকের উইকেন্ডটা বেশ ভালো কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।